তো আমি নিয়ে নিয়েছি মুন্নিদির হাতে সেই স্পেশাল আলুর পরোটা। এখানে তিকোন তিকোন করে কেটে দিয়েছে সেই পিৎজা কাটিং এর মতো। আর এই পাশে রয়েছে হচ্ছে মাটন চর্বির ঘুগনি, আর এই পাশে রয়েছে একদম কষা কষা আলুর দম। তো প্রথমে আগে আমি খেয়ে নেবো এই আলুর পরোটা। চলো একটু আলুর পরোটা শুধু খেয়ে বলি। আলুর পরোটার মধ্যে না মানে আলুর যে পুরটা সেটা একটু মিষ্টি মিষ্টি, আর এই মানে মিষ্টি মিষ্টি বলতে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি। আর এই ময়দাটা যে মাখা যে হয়েছে, ময়দাটাও কিন্তু মানে ময়ন দেয় না যে লবণ টবণ দিয়ে, সেটা করা হয়েছে। আর এই মানে ময়দাটার যে ময়নটা সেটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগছে, আর তরকারিটাও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, দুটো মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছে। বিশেষ করে এই মাটন চর্বি দিয়ে খেয়ে দেখে বলে নিয়ে নিয়েছি। দেখো মাটনের চর্বির পিস একটা, চলো খেয়ে নি। মাটনের চর্বির পিসটাও, মাটনের চর্বির ঘুগনিটাও কিন্তু দারুণ খেতে। আর একবার একটুখানি মাটন চর্বির ঘুগনি নিয়ে নেবো। না বেশ ভালো। এবার আর একটুখানি আলুর পরোটা নেব, নিয়ে এরকম কষা কষা আলুর দম দিয়ে খাবো। তো আলুর পরোটা না গরম, তো এই আলুর পরোটার সাথে আলুর দম নিয়ে নিয়েছি, আর এর সাথে নিয়ে নিয়ে একটা মাটন চর্বি, শুধু একটা চর্বি দিয়ে চলো খেয়ে না যাক। মানে মুখের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে, মুখের মধ্যে এই সবকটা মিশে গিয়ে যে মুখের মধ্যে যে ফিলিংসটা হচ্ছে, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না যতক্ষণ না তোমরা মুন্নিদির হোটেলে এসে এরকম খাবার খাবে। তাহলে কি করতে হবে, মুন্নিদির হোটেলে চলে আসতে হবে, এরকম খাবার খেতে হবে। চলো তাহলে টাটা।